আসসালামু আলাইকুম। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই-বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে সর্বমোট ৪ টি সার্কুলার নিয়ে কথা বলবো। এই ৪ টি সার্কুলারে সর্বমোট ১৭৫ জনকে নিয়োগ প্রদান করবে বিভিন্ন পদে। এই সার্কুলারগুলোর সম্পূর্ণ পদ সম্পর্কে বিস্তারিত জানতে যেমন কোন পদে কতজনকে নিয়োগ প্রদান করবে, কিরকম শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা লাগবে, আবেদন করার সম্পূর্ণ প্রসেস সহ বিস্তারিত জানতে পারবেন। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন চট্টগ্রাম ওয়াসা থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সহকারী প্রকৌশলী পদে সর্বমোট ৭ জনকে নিয়োগ প্রদান করবে। ৯ তম গ্রেডের বেতন স্কেল। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে পুরকৌশল, যন্ত্র কৌশল, তড়িৎ কৌশল, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স প্রকৌশল, পানি সরবরাহ প্রকৌশল বা পরিবেশ প্রকৌশল বিষয়ে কমপক্ষে ২য় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। এছাড়াও স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে অ্যাসোসিয়েট মেম্বারশিপ অফ ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স কোর্সে উত্তীর্ণ হতে হবে। এরপরে উপসহকারী প্রকৌশলী পদে ১৪ জনকে নিয়োগ প্রদান করবে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্বীকৃত কোনো প্রতিষ্ঠান বা ইনস্টিটিউট হতে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিএসসি, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, পরিবেশ, পাওয়ার ও অটোমোবাইল প্রকৌশল বিষয়ে কমপক্ষে ২য় শ্রেণী বা সমমানের সিজিপিতে ডিপ্লোমা থাকতে হবে। চট্টগ্রাম ওয়াসা ২ টি সার্কুলার প্রকাশিত হয়েছে। ২ টি সার্কুলারে আবেদন করার প্রসেস বা আবেদনের শর্তাবলী পুরো সেম, শুধু পদের ভিন্নতা রয়েছে। আবেদনকারীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে এবং ৩১শে ডিসেম্বর অনুযায়ী আবেদনকারীর সর্বনিম্ন বয়স হচ্ছে ১৮ এবং সর্বোচ্চ ৩২। এরপরে মৌখিক পরীক্ষার সময় আপনাকে যে সকল কাগজপত্রের মূল কপি ১ম শ্রেণী গেজেটে কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে সকল সনদের ফটোকপি দাখিল করতে হবে, সেগুলো এখানে উল্লেখ করা রয়েছে। যেমন শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সকল প্রকার মূল সাময়িক সনদপত্র, অভিজ্ঞতা যদি দিয়ে থাকেন সেক্ষেত্রে এর কপি দাখিল করতে হবে। অতিরিক্ত যোগ্যতা, অভিজ্ঞতা, কম্পিউটার সম্পর্কিত দক্ষতা প্রমাণস্বরূপ সকল সনদপত্র, জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদ, যারা কোটায় আবেদন করবেন তাদের ক্ষেত্রে কোটার প্রমাণপত্র, অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের রঙিন কপি, এইসব কাগজপত্র আপনাকে দাখিল করতে হবে। এরপরে এইখানে আরো শর্তাবলী উল্লেখ করা রয়েছে। এগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন। তো আপনারা যদি আবেদন করতে চান সেক্ষেত্রে সরাসরি এই ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় হচ্ছে ১২ই ডিসেম্বর সকাল ১০টায় এবং শেষ হবে ৩১শে ডিসেম্বর বিকাল ৫টায়। এই সময়ের মধ্যে আপনারা আবেদন করতে পারবেন এবং আবেদন করার সময় আবেদনপত্রে আপনার ছবি এবং স্বাক্ষর স্ক্যান করে আপলোড দিতে হবে। এরপরে আপনি যখন আবেদনপত্র সাবমিট করবেন তার পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে আপনাকে পরীক্ষার ফি প্রদান করতে হবে যেকোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে ২ টি এসএমএস করে। এক্ষেত্রে টেলিটক সার্ভিস চার্জ সহ ৳২২৩ আপনাকে প্রদান করতে হবে এবং যারা কোটায় আবেদন করবেন তাদের ক্ষেত্রে টেলিটক সার্ভিস চার্জ সহ ৳৫৬ প্রদান করতে হবে। এসএমএস প্রদানের নিয়মাবলী বা প্রসেস এখানে দেয়া আছে। ১ম এসএমএসটি করার জন্য ১ম এ আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করবেন সিওয়াসা স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করবেন 162 নম্বরে। এরপরে এরকম একটি এসএমএস আসবে যেখানে আপনার পিন নম্বর উল্লেখ করা থাকবে। সেই পিন নম্বর দিয়ে ২য় এসএমএসটি আপনাকে করতে হবে। ২য় এসএমএসটি করার জন্য আবারও আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে সিওয়াসা স্পেস ইয়েস স্পেস পিন লিখে সেন্ড করতে হবে 162 নম্বরে। এরপরে কংগ্রাচুলেশন একটি এসএমএস আসবে। সেই এসএমএস এর মাধ্যমে আপনার ব্যালেন্স থেকে টাকা কেটে নেবে। তারপরেই আপনার আবেদনপত্রটি সম্পূর্ণভাবে গৃহীত হবে বা কমপ্লিট হবে। এরপরে প্রবেশপত্র প্রাপ্তির যে বিষয়টি বা যে ওয়েবসাইটে গিয়ে আপনারা প্রবেশপত্র পাবেন সেই ওয়েবসাইটে এখানে দেয়া রয়েছে। এছাড়াও যারা যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত হবে তাদেরকে মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে জানানো হবে। এরপরে এখানে আরো কতগুলো শর্তাবলীও রয়েছে যেগুলো আপনারা অবশ্যই ভালোভাবে দেখে তারপরে আবেদন করবেন। এবং একটি কথা বলে রাখি, এই সবগুলো সার্কুলারের ডাউনলোড লিঙ্ক এবং আবেদন করার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেয়া থাকবে। সেখান থেকে আপনারা সার্কুলার ডাউনলোড এবং আবেদন করতে পারবেন। এরপরে চট্টগ্রাম ওয়াসার যে ২য় সার্কুলার সেই সার্কুলারের ১ম এর যে পদ সেটি হচ্ছে গবেষণা কর্মকর্তা। পদের সংখ্যা হচ্ছে ১ জন। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা আপনারা দেখে নেবেন। ২য় পদটি হচ্ছে রাজস্ব কর্মকর্তা। এই পদে ১ জনকে নিয়োগ প্রদান করবে। ক্রয় কর্মকর্তা পদে ১ জনকে, কানুনগো পদে ১ জনকে, রাজস্ব তত্ত্বাবধায়ক পদে ১ জনকে, কম্পিউটার অপারেটর পদে ৪ জন, উচ্চমান সহকারী পদে ৩ জন, হিসাব সহকারী পদে ২ জন, ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদে ২ জন, নার্স পদে ১ জন,
ড্রাফটম্যান পদে ১ জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ১০ জন, জুনিয়র হিসাব সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ১১ জন, ক্যাশিয়ার পদে ১ জন, ডাটা এন্ট্রি অপারেটর পদে ১ জন, মিটার পরিদর্শক পদে ৮ জন, কার্য সহকারী পদে ৪ জন, অপারেটর পদে ৩৮ জনকে নিয়োগ প্রদান করবে। কেয়ারটেকার পদে ১ জনকে, ফটোকপি অপারেটর পদে ১ জনকে, মেকানিক পদে ২ জনকে, জুনিয়র ইলেকট্রিশিয়ান পদে ৬ জনকে, সহকারী নিরাপত্তা পরিদর্শক পদে ১ জনকে, নিরাপত্তা প্রহরী পদে ৪০ জনকে। ৮ম শ্রেণী থেকে স্নাতক পাশে উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন। তো আবেদন করার পূর্বে অবশ্যই শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাগুলো দেখে নিবেন। এই সার্কুলারের ক্ষেত্রে মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্র আপনাকে দাখিল করতে হবে ১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক, সেগুলো এখানে উল্লেখ করা রয়েছে। অর্থাৎ আগের সার্কুলারে যেসব উল্লেখ করা রয়েছে এখানেও তাই উল্লেখ করা রয়েছে। সেম আপনারা ওই একই ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন ১২ই ডিসেম্বর থেকে ৩১শে ডিসেম্বর পর্যন্ত এই সময়ের মধ্যে। এবং এখানে যে পরীক্ষার ফি প্রদান সংক্রান্ত বলা হয়েছে, আপনার ১ থেকে ৪ নং পদের জন্য ৳২২৩ টাকা, ৫ নং পদের জন্য ৳১৬৮ টাকা, ৬ থেকে ১৮ নং পদের জন্য ৳১১২ টাকা এবং ১৯ থেকে ২৪ নং পদের জন্য ৳৫৬ টাকা প্রদান করতে হবে। এছাড়াও যারা কোটায় আবেদন করবে তাদের ক্ষেত্রে সকল পদের জন্য শুধুমাত্র ৳৫৬ টাকা প্রদান করলেই হবে। বাকি যে শর্তাবলী এখানে এসএমএস প্রেরণের নিয়মাবলী এবং প্রবেশপত্র ডাউনলোডের বিষয় সবগুলো এখানে উল্লেখ করা রয়েছে। এগুলো আপনারা অবশ্যই ভালোভাবে দেখে নেবেন। এরপরে যে সার্কুলারটি সেটি হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকা থেকে, যেখানে ২ টি পদে সর্বমোট ৫ জনকে নিয়োগ প্রদান করবে। ১ম পদটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এই পদে ৪ জনকে। উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। এছাড়াও কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং এর সর্বাত্মক গতি প্রতি মিনিটে বাংলায় ২০ এবং ইংরেজিতে ২০ শব্দে গতি থাকতে হবে। ক্যাশিয়ার পদে ১ জনকে নিয়োগ প্রদান করবে। বাণিজ্যে বা ব্যবসা বিভাগে ২য় শ্রেণী বা সমানের সিজিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এই পদ দুইটির ক্ষেত্রে আবেদনকারীর বয়সসীমা হচ্ছে ১লা ডিসেম্বর থেকে সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৩২ বছর। আপনারা সরাসরি এই ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন এবং যারা সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত অবস্থায় আবেদন করবেন, তাদেরকে আবেদন করার সময় ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট ঘরে অবশ্যই টিক দিতে হবে। এখানে উল্লেখ করা রয়েছে মৌখিক পরীক্ষার সময় আপনাকে যে সকল কাগজপত্র দাখিল করতে হবে, সেগুলো এখানে উল্লেখ করা রয়েছে। যেমন সদ্য তোলা পাসপোর্ট সাইজের ২ কপি রঙিন ছবি, সকল শিক্ষাগত যোগ্যতা সনদ, জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদের মূল কপি ও উল্লেখিত সনদের ১ কপি সত্যায়িত ফটোকপি, জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র হিসেবে নাগরিকত্ব সনদ এবং যারা কোটায় আবেদন করবেন তাদের ক্ষেত্রে কোটার প্রমাণপত্র এবং আবেদনপত্রের কপি আপনাকে অবশ্যই দাখিল করতে হবে। আপনারা ওই পদ দুইটির ক্ষেত্রে আবেদন করতে পারবেন ১০ই ডিসেম্বর সকাল ১০টা থেকে ৩০শে ডিসেম্বর বিকাল ৫টা এই সময়ের মধ্যে। আবেদন করার সময় আপনার ছবি এবং স্বাক্ষরের প্রয়োজন হবে। যেকোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে ২ টি এসএমএস করে আপনাকে পরীক্ষার ফি প্রদান করতে হবে। এক্ষেত্রে ১ ও ২ নং পদের জন্য টেলিটক সার্ভিস চার্জ সহ ৳১১২ টাকা প্রদান করতে হবে এবং যারা কোটায় বা অনগ্রসর প্রার্থী হিসেবে আবেদন করবেন তাদেরকে ৳৫৬ টাকা প্রদান করলেই হবে। এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি প্রদানের প্রসেসটি এখানে উল্লেখ করা রয়েছে বা দেয়া রয়েছে। এটি আপনারা অবশ্যই দেখে নেবেন। প্রবেশপত্র আপনারা একই ওয়েবসাইটে গিয়ে পাবেন। এছাড়াও যারা যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত হবে তাদেরকে মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে জানানো হবে। সেই এসএমএস এ ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেয়া থাকবে। সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে আপনারা প্রবেশপত্রটি ডাউনলোড করতে পারবেন। এছাড়াও আজকে এই সার্কুলার সম্পর্কে আরো বিস্তারিত এখানে দেয়া রয়েছে, যেগুলো আপনারা আবেদন করার পূর্বে অবশ্যই ভালোভাবে দেখে তারপরে আবেদন করবেন। এবং আজকের এই ভিডিওতে সর্বশেষ যে সার্কুলার সেটি হচ্ছে জেলা পরিষদ কার্যালয় পাবনা থেকে, যেখানে ৫ টি ক্যাটাগরিতে নিয়োগ প্রদান করবে এবং এই পদগুলোর ক্ষেত্রে শুধুমাত্র বাংলাদেশের পাবনা জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। ১ম এ যে পদ এখানে দেয়া রয়েছে সেটি হচ্ছে হিসাবরক্ষক। ১ জনকে নিয়োগ প্রদান করবে। ১৩তম গ্রেডের বেতন স্কেল। এই সবগুলো পদের ক্ষেত্রেই আবেদনকারী বয়সসীমা হচ্ছে সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৩২ বছর। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যে স্নাতক ডিগ্রি এবং প্রাতিষ্ঠানিক কাজে অভিজ্ঞতা থাকতে হবে। ষাটলিপিকার পদে ১ জনকে নিয়োগ প্রদান করবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এছাড়াও ইংরেজিতে দ্রুতলিপি প্রতি মিনিটে ১০০ এবং মুদ্রাক্ষরিক প্রতি মিনিটে ৫০ এবং বাংলায় দ্রুতলিপিতে প্রতি মিনিটে ৭০ শব্দ এবং মুদ্রাক্ষরিক প্রতি মিনিটে ৩৫ শব্দের যোগ্যতা সহ কম্পিউটার চালানোর প্রয়োজনীয় দক্ষতা থাকতে হবে এবং
বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা শিথিলযোগ্য। পরিবহন চালক পদে একজনকে নিয়োগ প্রদান করবে। হালকা যান চালনায় বৈধ লাইসেন্স থাকতে হবে এবং ইংরেজি ও বাংলা শব্দ পরিবার সাধারণ জ্ঞানের অধিকারী হতে হবে, অর্থাৎ সর্বনিম্ন জেএসসি বা জুনিয়র স্কুল সার্টিফিকেট পাস। ডুপ্লিকেটিং মেশিন অপারেটর পদে একজনকে নিয়োগ প্রদান করবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতা সহ মেশিন চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। অফিসহায়ক পদে একজনকে নিয়োগ প্রদান করবে। দ্বিতীয় শ্রেণী বা দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। আবেদনপত্রের সাথে আপনাকে যে সকল কাগজপত্র দাখিল করতে হবে বা সংযুক্ত করতে হবে সেগুলো এখানে উল্লেখ করা রয়েছে। যেমন ১ম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সকল শিক্ষাগত যোগ্যতা ও প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতা সনদের সত্যায়িত কপি, সদ্য তোলা ৩ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধনের সত্যায়িত ফটোকপি, নাগরিকত্ব সনদপত্র, চারিত্রিক সনদপত্র এবং নির্ভুল ঠিকানায় প্রবেশপত্র ইস্যুর স্বার্থে আবেদনপত্রের সাথে ৳১০ ডাকটিকিট সম্বলিত আবেদনকারীর নাম ঠিকানা লিখে ফেরত খাম সংযুক্ত করতে হবে। আবেদনের সাথে যেকোনো তফসিলভুক্ত ব্যাংক হতে প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, পাবনা এর অনুকূলে ক্রমিক নং ১ থেকে ৩ নং পদের জন্য ৳১০০ এবং ৪ থেকে ৫ নং পদের জন্য ৳৫০ পে অর্ডার বা ব্যাংক ড্রাফট পরীক্ষার ফি বাবদ আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। এবং এখানে আরও কতগুলো শর্তাবলী উল্লেখ করা রয়েছে যেগুলো আপনারা অবশ্যই ভালোভাবে দেখে তারপরে আবেদন করবেন। তো এই পদটির ক্ষেত্রে অনলাইনে আবেদন করার কোনো অপশন নেই। অর্থাৎ আপনাকে ডাকযোগে আবেদন করতে হবে অথবা অফিস চলাকালীন সময়ের মধ্যে সরাসরি গিয়ে পৌঁছাতে পারবেন। মোটামুটি এই ছিল আজকের ভিডিও সার্কুলার সম্পর্কিত বিস্তারিত তথ্য। দেখা হচ্ছে আবারও নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।